আসসালামু আলাইকুম। প্রিয় আমার ভাইরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় ভাইরা, আজ 4 জানুয়ারি 2026 সাল, রোজ রবিবার। প্রিয় ভাইরা, আপনারা জানেন যে গত বেশ কিছুদিন বন্ধ থাকার পর কিন্তু আজকে আবারও সমস্ত যারা এতদিন আবেদন করে রেখেছিলেন তাদের কিন্তু আজকে কাগজ জমা দেওয়ার অলরেডি শুরু হয়ে গিয়েছে। আজকের একটি ছোটোখাটো যে আপডেট আছে, আমি আপনাদের সেই আপডেটটি আজকে জানিয়ে দেব এবং সেই সাথে আপনাদের বলে রাখি যে দীর্ঘ সময় আমরা পার করে ফেলেছি। ইনশাআল্লাহ আমাদের হয়তো সামনে ভালো নিউজ আসার সম্ভাবনা যতটা আছে তার চেয়েও দুঃখের নিউজ আসার সম্ভাবনা সবচাইতে বেশি। কারণ সাম্প্রতিককালে সবচাইতে বেশি যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের মাধ্যমগুলো আমাদের সাথে ব্যাপক হারে দুর্নীতি করতেছে। তার একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে তারা আপডেটের কথা বলে এখন পর্যন্ত অনেক লোকই আপডেট হয়নি, কোনো প্রকার আপডেট হয়নি, শুধুমাত্র আশ্বাস আশা দিয়ে যাচ্ছে। এমন লোক আছে, মাধ্যম আছে যারা প্রতিনিয়ত এখনও বলতেছে যে আপনার আপডেটের জন্য মালিক পেপুত্তুরায় গিয়েছিল, আমাদের কাছে কমিউনিকেশন আসেনি, আমরা কাগজ এখন তুলে জমা দিতে পারিনি, আমরা চেষ্টা চালাচ্ছি, নানান ধরনের তাল বাহানা শুরু হয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা, অনেকের সাথে কথা হয়, অনেকের মাধ্যম কি বলে সেগুলো কিন্তু আমরা শুনি এবং তাদের যতটুকু জানি ততটুকুই বলার চেষ্টা করি। তাই আমি আপনাদেরকে বলবো, ম্যাক্সিমাম মাধ্যমগুলো বর্তমান সময়ে ম্যাক্সিমাম মাধ্যমগুলোই কিন্তু বিভিন্নভাবে প্রতারণার শিকার বানাচ্ছে আমাদেরকে। কারণ আমাদের কাগজগুলো প্রায় দীর্ঘ 1 বছর যাবৎ বলা হচ্ছে যে সুই আপডেট করতে হবে, কিন্তু আমাদের মাধ্যমগুলো সেই কাজগুলো করতে পারতেছে না। তারা না পারার পিছনে অন্যতম কারণগুলো হচ্ছে তারা মালিক চিনে না, তারা শুধুমাত্র উকিল চিনে, অথবা 2 হাত 3 হাত 4 হাত পর্যন্ত কাগজ আসার কারণে অনেকে উকিলও চিনে না। তাই কিভাবে মাধ্যম মালিকের কাছ পর্যন্ত পৌঁছাবে? রাস্তা একটাই, সেটা হচ্ছে উকিলের মাধ্যমে। কিন্তু সেই উকিলটাই বর্তমান সময়ে, কারণ তারা জানে যে তারা কিভাবে মাধ্যমের কাগজ জোগাড় করেছিল বা যেই মালিকের কাগজ তারা জোগাড় করেছিল সেই মালিক আসলে কতটা পিওর বা কতটা তার ব্যবসা প্রতিষ্ঠান আছে বা কতটা সে নিতে আগ্রহী বা পূর্বে সে পাসপোর্ট জমা দিয়েছিল কিনা এবং সেই লোকগুলোকে কি তারা বৈধ করেছিল কিনা, এ ধরনের কোনো নিউজ তাদের হাতে নেই। তাই অনেক মালিকই পাচ্ছে না, সেই সব মালিকগুলোর কারণে কিন্তু আমাদের কাগজগুলো আপডেট হচ্ছে না। সাম্প্রতিককালে যে রিজেক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই রিজেক্টগুলো হচ্ছে একেবারে মালিক কোনো প্রকার যোগাযোগের কোনো চেষ্টাই চালায়নি, যার কারণে এই ফাইলগুলো এতদিন ধরে রিজেক্ট চলছে। সাম্প্রতিককালে আজকে রবিবার 4 জানুয়ারি, আজকেও কিন্তু মোটামুটি ভালো একটি লোকজন আজকে ভিএফএস গ্লোবালে দেখা গিয়েছে। তার মধ্যে যতটুকু জানতে পেরেছি যে আপডেটটি, আমি সেই আপডেটটি আপনাদের এখন দিচ্ছি। আজকে ঢাকা ভিএফএস গ্লোবালে মোটামুটি আজকে 10 থেকে 12 জনের মতন পাসপোর্ট সাবমিট করেছে, তবে সেগুলো সবগুলোই আপডেটের কাগজ। যারা রিইস্যু করার মাধ্যমে আবারও আবেদন করেছিল তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটের কাগজগুলো কিন্তু আজকে তারা জমা দিয়েছে এবং পূর্বে বন্ধ থাকার কারণে তারা আগে জমা দিতে পারেনি, সেই কাগজগুলো কিন্তু এখন জমা দিচ্ছে। এবং আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে মোটামুটি 20+ ভিসা হয়েছে, যেগুলো গত কিছুদিন যাবৎ যেগুলো জমা হয়েছে। এবং এর মধ্যে একটি বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে আজকে মোটামুটি অনেকগুলো কাগজ রিজেক্ট হয়েছে। আমার যে লোক আজকে আমাকে জানিয়েছে, সে আজকে রিজেক্টের কাগজ হাতে নিয়েছে, সেই রিজেক্টের কাগজে সে আমাকে দেখিয়েছে এবং আমাকে দিয়েছে। সেই কাগজটিতে সেই একই কারণ, সুই আপডেট না করার কারণে তাকে রিজেকশন দেওয়া হয়েছে এবং ভিতর থেকে তাকে বলে দেওয়া হয়েছে যদি আপনি মালিকের সাথে আবারও যোগাযোগ করার 60 দিনের ভিতরে আপিল করতে পারেন তাহলে আপনার এই কাগজগুলো আবারও আপনি জমা দিতে পারবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে দীর্ঘ 1.5 বছর যাবৎ আপডেট করতে পারেননি, সে এই 60 দিনে কি আপডেট করবে? প্রিয় ভাইরা, এই বিষয়টা আপনাদের একটু খোলাসা করে বলি। আপনারা যারা রিজেক্ট খাওয়ার পর অনেক মালিক বা মাধ্যম বা উকিল যার সাথে আপনার কমিউনিকেশন, সে আপনাকে যদি বলে থাকে, আপনার মাধ্যম আত্মীয় স্বজন যেই হোক না কেন, যে সে চেষ্টা চালাচ্ছে আপনার এই কাগজটি পুনরায় আপিল করে আপনাকে আবার ভিসা পাইয়ে দেবে। প্রিয় ভাইয়েরা, এই বিষয়টা খুবই ক্রিটিক্যাল এবং অনেক জটিল প্রসেস। তাই
কারণ মালিক যদি আপডেট করতে পারতো সেটা সে আগেই করতে পারতো, যেহেতু সে আগে আপডেট করেনি, সেহেতু ধরে নেন এই কাগজটা আর আপডেট হবে না, এই কাগজটা টোটালি বাদ। আপনার সাথে সে আরও কিছু সময় টাইম পাস করার জন্য এবং আপনার টাকাটা ফেরত দিতে হবে বলে আপনার সাথে আরও কিছুটা সময় সে অতিবাহিত করতেছে এই নানান তালবাহানা করে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো, যারা রিজেক্ট হবেন তারা এই ফাঁদে কেউ পা দিবেন না যে আপনার কাগজটি পুনরায় আপিল করে আপনাকে আবার কাগজ জমা দেওয়ার ব্যবস্থা করে দেবে। প্রিয় ভাইয়েরা, এই বিষয়টা শুধুমাত্র তারাই করতে পারেন যার মায়ের পেটের ভাই কাগজ জমা দিয়েছে, যে নিজে প্রতিষ্ঠান থেকে, অর্থাৎ যেখানে কাজ করে সেই প্রতিষ্ঠান থেকে তার কাগজ জমা দিয়েছে। যদি এরকম কেউ হয়ে থাকে সেই বিষয়টা ভিন্ন, কিন্তু অন্য কোনো মাধ্যম, আপনি যাকে হয়তো এলাকার বড় ভাই, এলাকার পরিচিত, দীর্ঘদিন ধরে ইটালি থাকে, তার ইটালিয়ান পাসপোর্ট, এইটা সেটা যত কিছুই থাকুক না কেন, তার পুরো পরিবার থাকে, তার পুরো বংশধর যদি থাকে, তবুও আপনারা তাদেরকে বিশ্বাস করবেন না, আর কারণ সেটা আর সম্ভব না, কারণ সেটাও আপনার সাথে প্রতারণার সামিলই হচ্ছে। প্রিয় ভাইরা, আপনাদের আরেকটি কথা বলে রাখি, আজকে ঢাকা বিএফএস গ্লোবালে মোটামুটি ফ্যামিলি ভিসা আজকেও প্রায় 20-এর অধিক ভিসা হয়েছে। টোটাল যদি আজকে ভিসার কথা বলি, প্রায় 30 থেকে 35টির উপরে ভিসা হয়েছে আজকে। সঠিক সংখ্যা বলা সম্ভব না, কারণ আজকে মোটামুটি প্রায় 60-70 জনের একটি কালেকশন জমা রিজেক্ট ভিতরের লোক ছিল। এবং বর্তমান সময় আপনারা জানেন যে সকালবেলা একটু কুয়াশা বা ঠান্ডা থাকার কারণে মোটামুটি 10টা থেকে 11টার মধ্যে অনেক লোকজন বিএফএস গ্লোবালের সামনে থাকে এবং দুপুরের আগেই এই কার্যক্রমগুলো মোটামুটি শেষ হয়ে যায়। শুধুমাত্র লিগ্যালাইজেশন বিভিন্নভাবে এই কাজগুলো কিছু পর্যায়ক্রমে হয়তো তারা 3টা-4টা পর্যন্ত করে। প্রিয় ভাইরা, ফ্যামিলি ভিসার যারা, আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতেছি, আপনারা যারা 2024-এ জমা দিয়ে এখন পর্যন্ত ভিসা পাননি, আপনারা 25-এ জমা দিয়ে অনেকে ভিসা পাননি, কিন্তু 25-এর অলরেডি জুলাইয়ের ভিসা কিন্তু দিচ্ছে। আজকেও জুলাইয়ের ভিসা হয়েছে, যতটুকু আমি জেনেছি জুলাইয়ের ভিসা আজকে হয়েছে। প্রিয় ভাইরা, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা টেনশন করবেন না, ইনশাআল্লাহ আপনাদেরও খুব শীঘ্রই ডাক এসে যাবে। এবং পূর্বের মতন আপনাদের আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, আপনারা যারা 24 সালে জমা দিয়েছিলেন, আপনাদের অনেকেরই কিন্তু আবার নতুন করে কাগজগুলো চাওয়া হচ্ছে এবং সেই কাগজগুলোর জন্য কিন্তু আবারও ভেরিফাই করে এরপর আপনাদের ভিসা দেওয়া হবে। তবে মনে রাখবেন, ফ্যামিলি ভিসা শতকরা 90%-এর অধিক হয়ে থাকে। তবে গত সোমবার অথবা মঙ্গলবারে একটি ঘটনা জেনেছি, সেটা একটি ফ্যামিলি ভিসা রিজেক্ট হয়েছিল। যাই হোক, সেটাও অনেক কারণ আছে, এই কারণগুলো, যে কারণগুলো আমি আপনাদেরকে বলতে পারতেছি না, কারণ তার নিজস্ব সমস্যার কারণে। যাই হোক, তবে মনে রাখবেন, আপনাদের যদি মোবাইলের মাধ্যমে বিয়ে হয়ে থাকে, সেক্ষেত্রে অনেক সময় ঝামেলা হয়ে থাকে এই ফ্যামিলি ভিসা বা তার ওয়াইফকে নেওয়ার ক্ষেত্রে। যাই হোক, আসলে ভিডিওটা লং করতে চাচ্ছি না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ এই চ্যানেল থেকে আমার ভিডিওগুলো প্রকাশ পাবে, আপনারা এই চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম।